প্রিয় প্রবাসী ভাইরা সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। একজন প্রবাসী হিসেবে আপনাদের প্রবাসী বোন হিসেবে আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। আর আমিও চাই আমার মতো এই দূর প্রবাসী আমার সকল প্রবাসী ভাইয়েরা যেন ভালো থাকতে পারে এবং সুস্থ থাকতে পারে। আজকে আপনাদের কাছে একটা মনের কথা প্রকাশ করব। সে কথাগুলো হচ্ছে আমার মালয়েশিয়ান এবং আদার্স প্রবাসী ভাইদের জন্য। যে সকল প্রবাসী ভাইরা আপনারা মানে কি বলবো, এখনো সুইটি আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্রবাসী মেসেজ সেন্টার ইউটিউব.com সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, বেল বাটন ক্লিক করবেন এবং সবাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন। তো চলে আসলাম আজকে আপনাদের আমার লাইফ হিস্টোরি সম্পর্কে কিছু কথা বলার জন্য। আর কথা বলার জন্যই ভাবলাম যে প্রবাসী ভাইদের কাছে আমার কথাগুলো শেয়ার করি। অবশ্যই কেমন লাগবে আপনারা কমেন্টে আমাকে বলে দিবেন। তো আজকে দীর্ঘ ৯ মাস শেষ হয়ে গেল আমার প্রবাস জীবন। তো জানি না বাকি কতদিন থাকতে হবে। তবে প্রবাসে এসে আর কিছু শিখতে পারি আর না পারি, প্রবাসী ভাইদেরকে সম্মান করা শিখেছি। প্রিয় প্রবাসী ভাইরা সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। একজন প্রবাসী হিসেবে আপনাদের প্রবাসী বোন হিসেবে আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। আর আমিও চাই আমার মতো এই দূর প্রবাসী আমার সকল প্রবাসী ভাইয়েরা যেন ভালো থাকতে পারে এবং সুস্থ থাকতে পারে। আজকে আপনাদের কাছে একটা মনের কথা প্রকাশ করব। সে কথাগুলো হচ্ছে আমার মালয়েশিয়ান এবং আদার্স প্রবাসী ভাইদের জন্য। যে সকল প্রবাসী ভাইরা আপনারা মানে কি বলবো, এখনো সুইটি আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্রবাসী মেসেজ সেন্টার ইউটিউব.com সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, বেল বাটন ক্লিক করবেন এবং সবাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন। তো চলে আসলাম আজকে আপনাদের আমার লাইফ হিস্টোরি সম্পর্কে কিছু কথা বলার জন্য। আর কথা বলার জন্যই ভাবলাম যে প্রবাসী ভাইদের কাছে আমার কথাগুলো শেয়ার করি। অবশ্যই কেমন লাগবে আপনারা কমেন্টে আমাকে বলে দিবেন। তো আজকে দীর্ঘ ৯ মাস শেষ হয়ে গেল আমার প্রবাস জীবন। তো জানি না বাকি কতদিন থাকতে হবে। তবে প্রবাসে এসে আর কিছু শিখতে পারি আর না পারি, প্রবাসী ভাইদেরকে সম্মান করা শিখেছি। তো এটাই আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য এসেছিলাম এখানে। আর কথাগুলো হচ্ছে এটা, আপনারা সবাই আমাদের এখানে বেড়াতে আসবেন। আর আপনারা প্রবাসী, আমিও প্রবাসী। প্রবাসী হয়ে প্রবাসীদের পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন, সবাইকে ভালোবাসা দেবেন, একে অপরের মানে সহযোগিতায় থাকবেন, এটাই আমি চাই। আর যে কথাগুলো আপনাদের কাছে শেয়ার করতে চাইছিলাম, যাই হোক সেগুলো বলি। তো ৯ মাস তো শেষই হয়ে গেল। তো আমার একটা অনেক শখের মানুষ দরকার। সে দরকারটা হলো সে যে কোনো দেশের প্রবাসী হোক, সমস্যা নেই। এমন কোনো প্রবাসী ভাইরা আছেন, আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটাই আবেদন করব, যে সকল প্রবাসী ভাইদের মাথায় চুল নেই, এমন যদি কোনো ব্যক্তি থাকে যে আপনি বিয়ে করতে ইচ্ছুক, কোনো প্রবাসী মেয়ে যাদের মাথায় চুল নেই, তাদের জন্য এই বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি হয়তোবা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। যাদের মাথায় চুল নেই তাদেরকে অনেক মেয়েরা হয়তোবা পছন্দ করে না, তো আমি অনেক পছন্দ করি, তাদেরকে অনেক ভালোবাসি। এই সুযোগে আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কমেন্টে বলে দিবেন যাদের মাথায় চুল নেই তারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন। এবং আশা করি সবাই অনেকটা ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। কেননা আসলে প্রবাসী বোন তো বোঝেন, অনেক কষ্ট নিয়ে একজন মেয়ে প্রবাসে আসে। যেমন আপনারা ছেলেরা অনেক কষ্ট নিয়ে প্রবাসের মাটিতে আসেন, আমরা মেয়েরাও কিন্তু এতটা কষ্ট নিয়ে প্রবাসে আসি। হয়তোবা অনেকে আমাদেরকে অনেক কথা বলে, তো আসলে কারো কথায় কান দিই না। কেন কান দিলে নিজে বাঁচতে পারবো না। নিজে বাঁচার জন্য একটা সুন্দর মনের দরকার। সে আমার মনটা আমার নিজেরই তৈরি করতে হবে। হয়তো অনেকে অনেক কথা বলবে, অনেক কথা বলে, অনেকে অনেক কষ্ট দিয়ে থাকে। কষ্টগুলো সেগুলো আমি বিসর্জন দিয়ে চাই আপনাদের মাঝে নিজের মতো নিজে প্রতিষ্ঠিত হতে, নিজের মতো নতুন কিছু স্বপ্ন দেখতে এবং কি নতুন কিছু ভালোবাসা তৈরি করতে। হয়তো ভাবছিলাম না যে আসলে আমার জীবনটা এরকমের একটা জীবন হবে, যে আমি প্রবাসী হব, আমি দর্শকের সাথে গল্প করব, অনেক মানুষ আমাদের বাসাতে বেড়াতে আসবে বডি মেসেজ করার জন্য, কখনো কল্পনা করিনি। আমি যখন পড়াশোনা করেছি তখন হয়তো
আমার স্বপ্ন ছিল আমি একজন ব্যাংকিং হবো কিংবা মাস্টার্স হবো, তো আসলে ওইটা হয়নি। তো স্বপ্নটা হয়তো বা আমার একদমই ব্যর্থ গিয়েছে। কিছু করার নেই, পড়বার জীবনটা আসলে এমনই হয়। মানুষের দুঃখ কষ্ট নিয়েই তো প্রবাসীদের জীবন। আর প্রবাসীদেরকে একমাত্র প্রবাসী ভাইরাই ভালোবাসতে পারে। তো আপনারা একটু আমাকে বেশি করে ভালোবাসা দিবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। দেখেন আমাদের জীবনটা তো আসলে এরকমেরই। আমিও চাই প্রতিটা প্রবাসী ভাইদের জীবন সঙ্গী হয়ে তাদের পাশে থাকতে চাই, তাদের সাথে থাকতে চাই এবং তাদের নিয়ে আমি জীবন যুদ্ধ জয়ী হতে চাই। আমার মতো হাজারো প্রবাসীরা আছে। আজকে একটা প্রবাসী ভাইয়ের কষ্টের কথা, সেটাও এখানেই বলি, যেহেতু আমি তো এখানে কষ্টের কথাই শেয়ার করতে আসছি। তো আমি যেখানে জব করি অনেক দূর থেকে উনি হেঁটে আসছে, প্রায় 1 ঘন্টা হেঁটে আসছে। ওনার 60টি টাকার প্রয়োজন। উনি এক জায়গায় কাজের জন্য এসেছিলেন। তো তো সে তাকে কাজের জন্য নিয়ে আসছে, মানুষ নিয়ে আসার পর তাকে বাস স্ট্যান্ডে ফেলে সে পালিয়ে গেছে। হয়তো আমি একটা ভিডিও করতে চেয়েছিলাম, আমার হাতে সময় ছিল না, এদিকে অফিসের জার্নি, তো বুঝিনি। আর ভাইয়াটাও চলে গেছে, আর তারপর একটা মানুষকে নিয়ে ভিডিও বানালে সেটা আবার কেমন লাগে, তো সব মিলিয়ে কিন্তু আমি ভিডিওটা আর বানাইনি। তারপরেও যাই হোক, খুবই ভালো লাগছে। ভালো থাকুক, ভাইটা যেন কাজ পায়, অসহায় থাকে না যেন। আমার প্রবাসী ভাইয়েরা কষ্টে থাকলে অনেক কষ্ট লাগে। প্রবাস জীবনটা আসলেই কষ্টের জীবন। তো ভালো লাগলে সবাই আমাদের ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, সবাই সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।